বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলের সবাইকে স্বাগতম। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 27। ইতিপূর্বে কিন্তু অসংখ্য পর্বগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে পর্বগুলো দেখে আসতে পারো। দেখো, তবে সর্বপ্রথম কিন্তু দেখো যে এই গেটের বা সত্যক সারণীর অঙ্কের জন্য তোমরা গেট সংক্রান্ত অঙ্ক 18 পার্ট অবশ্যই দেখবে খুঁটিনাটি। এবং দেখো যে এখানে সত্যক সারণী সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি। দেখো আমাদের আজকের পর্বটি নট গেটের সত্যক সারণী, নট গেটের 2 চলক এবং 3 চলক। আমরা কিন্তু জানি যে এই দেখো এটার উপর একটা কমপ্লিমেন্ট দিলে এটা কিন্তু নট বলি। এরপরে দেখো যে আমরা এখন যদি বলি এ প্লাস বি তার উপর নট দিলে কিন্তু এ প্লাস বি হোলস নট, এইভাবে এই যে এই চিহ্নগুলোকে নট বলে। এখন এটাকে আমরা কি করব, সত্যক সারণীতে রূপান্তর করব। প্রথমে এখানে কিন্তু দেখো যে একটার জন্য কয়টা ঘর হয়, যে মূলত 2n, একটার জন্য কিন্তু 2টা ঘর হয়। আচ্ছা, এরপর দেখো যদি যদি উপাদান 2টা থাকে তাহলে কয়টা হবে, 4টা ঘর হবে। যদি উপাদান 3টা থাকে তাহলে কয়টা, 8টা ঘর হবে। এই বেসিকগুলো একটু মনে রেখো তোমরা। এখন দেখো যে আমরা কিন্তু এটা পূরণ করি কিভাবে, যারা প্রথম থেকে পর্বগুলো দেখে আসছো তাদের কাছে কিন্তু অঙ্ক একেবারেই ইজি। দেখো সর্বপ্রথম কি করব, একটা 0 তারপরে 1। আচ্ছা, এখন এটাকে কি করব, এ থেকে এ নট গেটে রূপান্তর করব। একেবারে ইজি বিষয় কিন্তু। দেখো যে তার বিপরীত লিখতে হবে, 0 থাকলে 1 লিখবে, 1 থাকলে 0 লাগবে। এই হলো আমার দেখো যে নট গেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে কিন্তু ইজি একটা বিষয় ছিল নট গেট। যে এর নট গেটের সত্যক সারণী কি ছিল, 0 থাকলে 1, 1 থাকলে 0। যে আশা করি তোমরা কখনো আর ভুলবে না। এখন আমরা দেখো যে একটু 3 চলকের নট গেটের সত্যক সারণী দেখাই। যদি তোমাকে প্রশ্ন এইভাবে যদি দিয়ে রাখে যে এই চিত্রের এই যে 1 নং এবং 2 নং চিত্রের একটা সত্যক সারণী তৈরি করো, অর্থাৎ এটা কিন্তু দেখো ধনুকের মতো দেখতে, এটা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। আর এটার জন্য কিন্তু নট, অর্থাৎ দেখো এটা কিন্তু ছিল কি এ প্লাস বি প্লাস সি, আর এটার জন্য কিন্তু একটা নট দিব, তাইলে এই যে এ প্লাস বি হোল নট। এখন দেখো প্রথমে কি এ প্লাস বি প্লাস সি বের করতে পারলে তার বিপরীতটাই করতে পারলে কিন্তু নট, আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি। আচ্ছা, 3 চলকের জন্য 8টা ঘর রাখাইতে হবে। প্রথমে কি করবে, সর্বপ্রথম 3 চলকের জন্য 8টা ঘর, একটা এবং একটা ইনপুট আর একটা এই যে এই সংখ্যাগুলো লেটারগুলো লেখার জন্য এবিসি। মূলত মনে রেখো 8টা ঘর কিন্তু ফাঁকা রাখতেই হবে। তাহলে এখন প্রথমবারে কিভাবে পূরণ করব, অলরেডি কিন্তু তোমরা দেখে আসছো 0, তারপরে কত 1, তারপরে কত 2, 2 মানে হচ্ছে কত, যে এখানে 2 কিন্তু 10, এরপরে দেখো 3 হচ্ছে 11, এরপরে দেখো 4, 4 হচ্ছে কত 100, এরপরে দেখো কত যে আহ 5 কিন্তু দেখো 101, এরপরে দেখো 6 কত, 6 কিন্তু দেখো 110, এবং 7 কিন্তু 111। ঠিক এইভাবে কিন্তু যে আমাদের ইনপুটগুলো পূর্ণ করব, এবং বাকি যেগুলো ঘর রয়েছে সেগুলো সবই কি করে দিব, আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। কি দিয়ে পূরণ করব, শূন্য দিয়ে পূরণ করে দেব। এখন দেখো প্রথমে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ অর গেট বের করার নিয়মটা দেখো। অর গেট কিন্তু অলরেডি আমরা শিখে এসেছি, নোটবুকে দিয়ে আসছি। যে নোটবুকটা কি ছিল, যে নোটবুক কিন্তু ছিল যে দেখো অর গেটের ক্ষেত্রে ইনপুটের যে কোনো একটি 1 হলে কি হলে, ইনপুটের যদি কোনোটি যদি 1 হয়, ইনপুটের 1 হলে আউটপুট সেটা কি হবে, যে কোনো একটি 1 হলে আউটপুট সেটা সর্বদাই কি হবে, যে আউটপুট সর্বদাই সেটা কিন্তু 1 হবে। কত হবে, 1 হবে। দেখো তাহলে 0 0, তাহলে এটা 0। এই যে একটা 1 আছে 1, অর্থাৎ 0 0 এক যোগ করলে একই হয়। এরপরে দেখো 0, এটা 1 আছে 1, এটা এই যে 1 1 যোগ করলেও কিন্তু 1 হয়। এটা কোন লজিক, দেখো এ প্লাস এ সমান সমান কিন্তু এ। দেখো তোমরা যদি পূর্বের পর্বগুলো দেখে আসো তাহলে কিন্তু অনেক অনেক সহজ লাগবে, যে আমরা কিন্তু লজিক্যাল ফাংশন, লজিক্যাল সমীকরণ সমস্ত ধরনের অঙ্ক কিন্তু করে আসছি, গেট এগুলো সব কিন্তু করে দিয়ে আসছি। সেগুলো দেখলে ধারাবাহিকভাবে একেবারে সহজ। তারপর এটা একটা 1 আছে, এটা একটা 1 আছে, এটা একটা 1 আছে, এটা 1 আছে। এখন দেখো যে 111 এটাও কিন্তু দেখো যোগ করলে কিন্তু কি হবে, তাও কিন্তু ওই এই হবে। তাই এই যে 1 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান কিন্তু 1। এখন দেখো যে নট গেট বের করা একেবারেই কিন্তু ইজি। সেটা কি বিপরীত, যে এটা কিন্তু 1, তারপরে 0 0 0 0 0 0 0, এইভাবে কিন্তু তোমরা কি করবে, যে নট গেটের সত্যক সারণী করতে পারবে। আশা করি তোমরা একেবারে ইজি একটা অঙ্ক ছিল, তোমরা বুঝতে পেরেছো। আর কখনোই তোমাদের ভুল হবে না। তোমাদের কিন্তু সিকিউ না আসলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের এমসিকিউ অথবা সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু এগুলো চাইতে পারে। এই জন্য তোমরা সব দিক থেকে এবং এইগুলো যদি বুঝতে পারো, যে ধারাবাহিকভাবে মূল অঙ্কগুলো বুঝতে পারো, এরপরে যে কোনো পরীক্ষায় সৃজনশীল আসা, যেমন এক্স ওয়ার গেটের সত্যক সারণী, নর গেটের সত্যক সারণী, ধাপে ধাপে কিন্তু আমরা একের পর এক কিন্তু ভিডিওগুলো দিতে থাকবো। তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।